আজ আমরা আইজল শহরের চিড়িয়াখানা ও আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। আমরা সলোমন টেম্পল, কেভি প্যারাডাইস, দুর্তালাং হিলস ও আইজলের বড় বাজার ঘুরে দেখব। আজ তারিখ 30শে ডিসেম্বর 2023। আইজলের আবহাওয়া খুবই মনোরম। সকালে ব্রেকফাস্ট সেরে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম আইজলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে। প্রথমে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। সুমি, হ্যালো। আজকে আমাদের সফর সঙ্গী তেজ গুরুং, খুবই অল্প বয়স্ক ও মিশুকে স্বভাবের ছেলে। হ্যাঁ, আমরা আইজল জিওলজিক্যাল পার্কে চলে এসেছি। ওইদিকে টিকিট কাউন্টার, রেড চার্ট আছে কার কত। আমাদের এন্ট্রি ফি পড়লো 80 টাকা, পার হেড 20 টাকা করে, আর পার্কিংয়ের জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। এই আমরা এখন প্রবেশ করছি। এক পোস্ত ব্যাগ চেকিং হয়ে যাচ্ছে। জ্বালানো শুরু করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, জ্বালাচ্ছে তো মা। এই প্রাণীগুলো এইখানে রয়েছে আইজল জিওলজিক্যাল পার্কে। দেখাও, এইখানে বসে আছে বাবু। এই দেখা যাচ্ছে এই গুয়ানা, ওয়াইল্ড ক্যাট, ওই সামনেই দেখা যাচ্ছে ওয়াইল্ড ক্যাট। দেখতে ভালোই লাগছে। 2016 সালে যখন আমরা এসেছিলাম তখন রিজু খুব ছোট ছিল, এ তো তখন ছিলই না। এখন এও বদমাইশি করছে, দুষ্টুমি করছে। 2016 সালে তখন এ এত ছোট ছিল, এখন ওর নাকি মনে নেই। এ পাখির জন্য এখানে আসা হর্নবিল, মানে ধনেশ পাখি, আপনাকে আমি দেখাচ্ছি। এখানকার বিখ্যাত পাখি। উফ, কি দারুণ লাগছে। এই হর্নবিল মানে এখানকার বিখ্যাত পাখি। এর নামে একটি বিখ্যাত উৎসবও আছে, নাগাল্যান্ডে হয় প্রতি বছর, কোহিমাতে হর্নবিল ফেস্টিভ্যাল। ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত হয়। দুটো হর্নবিল একসাথে, এই প্রথম আমার অভিজ্ঞতা এরকম হর্নবিল দেখার অভিজ্ঞতা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। ওয়েস্টার্ন কাউন্ট পিজিয়ন, এ পাখিটাও দেখতে সুন্দর। আলবিনো ওয়ালাবি, অনেকটা ক্যাঙ্গারু টাইপেরই দেখতে। ক্যাঙ্গারুই তো মনে হয় নাকি? না, ক্যাঙ্গারু না। ওই দূরে দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে, দেখো মেয়ে কিন্তু বলে যেতে হয় একটুখানি। হিমালয়ান গিফন ভালচার, এই দেখুন। আমি এইগুলো দেখেছিলাম কোথায় বলো তো, সান্দাকপু যাওয়ার পথে। পছন্দ যেটা ওইটাই নাকি? নামটা দেখো, নামটা দেখো। এখানে অনেক প্রাণী আছে যা আমাদের দেখানো সম্ভব হচ্ছে না, কারণ অনেক ভিতরে পড়ে আছে, অনেক ভিতরে ঢুকে আছে, তার ফলে আমার দেখানো সম্ভব। দেখা যাচ্ছে, দেখুন এশিয়ান ব্রাউন টর্টোয়াইজ, বড়, বিশাল বড় সাইজ। ভেতরে অনেকগুলো আছে, দেখানো যাচ্ছে না, ভেতরে অনেকগুলো রয়েছে। ওয়াইল্ড ডগ,
খুব হিংস্র এরা। ঢোল বলে এদেরকে, অ্যাকচুয়ালি ঢোল বলে, বুঝেছো? এদেরকে ঢোল বলে। আরো আছে, ওপরে অনেকগুলো আছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। আছে ওই হুলুক গিবন। পরিষ্কার দেখা যাচ্ছে এবারে, তাই না? চলে যাচ্ছে। হুলুক গিবনের এই হাঁটা দেখার অভিজ্ঞতা প্রথম। আগের বারে এসেও আমরা দেখতে পাইনি, শুধু আওয়াজই শুনেছিলাম। ঝুলে আছে পুরো। লোকদের জোরে হাসছে, চলে যাবে। আপনারা আইজলের চিড়িয়াখানায় আসলে অবশ্যই হুলুক গিবন দেখবেন। চিৎকারে মাথা খারাপ করে দেয়, সুন্দরও লাগে বটে। ক্যাপ্ট লেঙ্গুর, কমন মাংকি এতক্ষণ পরে উঠেছে। বানরের যে এত রকমের প্রজাতি হতে পারে তা আমার ধারণাতেই ছিল না। এবার আমরা বিভিন্ন প্রজাতির সাপ দেখতে এলাম। বার্মিস পাইথন, এই নিচে একটা আছে। লোকাল ভাষায় একে হাম্পাই বলে, কিন্তু আমরা বলি কেউটে বা কোবরা। দেখুন বার্মিস পাইথন খেয়েছে মনে হচ্ছে, পেট একটু উঠে আছে। দুটো আছে মনে হচ্ছে, দুটো তিনটে আছে, তিনটে আছে। চিড়িয়াখানা দর্শনের পর আমরা চলে এলাম আইজলের বিখ্যাত সলোমন টেম্পেলে। প্রবেশ করছি সলোমন টেম্পেলে। আমরা 2015 বা 16 সালে এসেছিলাম যখন, তখন সলোমন টেম্পেল সবাই কাজ চলছিল, তৈরির কাজ চলছিল। সমস্ত ডিটেলস দেওয়া আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই হলো সলোমন টেম্পলের চারপাশ। ভেতর বন্ধ রয়েছে বলে আমাদের ঢুকতে ইচ্ছে না, এখন বন্ধ রয়েছে। দেখতো বন্ধ রয়েছে কিনা, সব গেট বন্ধ রয়েছে। ঠিক নিচে তালা দেওয়া, খুব সুন্দর জায়গা। সলোমন টেম্পল দর্শন শেষ করে আইজলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম মিজোরামের স্টেট মিউজিয়াম দেখতে।
জ্যাম এখানেও হয়। প্রচুর জ্যাম হয়েছে, এখন পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে আমাদের। কালকে আমাদের ফ্লাইট আছে 10:20-তে, বাঁদিকে বড়বাজার, আর সামনে হচ্ছে চানমারি হয়ে আমরা যাব হচ্ছে মিউজিয়ামে পরে দূরতলাং ফলস, এই দূরতলাং হিলস। দেখা যাক কি হয়। যাওয়ার পথে জামে পড়ে দেখতে পেলাম রাস্তার পাশেই মহিলারা বিভিন্ন প্রকার শাকসবজির দোকান দিয়েছেন। যেহেতু আজ 30শে ডিসেম্বর, কাল আইজল শহর পুরো বন্ধ থাকবে, তাই আজই সবাই কেনাকাটা করে নিচ্ছেন। সে কারণে আইজল শহরে বিশাল বড় জামের সৃষ্টি হয়েছে। মিজোরাম স্টেট মিউজিয়াম। আজকে যেহেতু শনিবার হলিডে, আমরা চলে এসেছিলাম, কিন্তু ছুটি আছে। আবার কালকে 31, পরশুদিন 1 জানুয়ারি 2024 ছুটি আছে। মিজোরাম স্টেট মিউজিয়ামের কাছেই জারকোয়াতে প্রেস ব্রাইটেরিয়ান চার্চটি দেখে বেশ ভালোই লাগলো। আইজলে যা ভিড় আছে, ভিড় থেকে পুরো পয়সা উসুল। যে কোনো জায়গায় খাবার পাওয়া যাচ্ছিল না, লোকাল একটা দোকানে আমরা চলে এসেছি। ওই চিকেনের সাথে ফ্রাইড রাইস দিচ্ছে, আমরা 3জন বসে পড়েছি, খেয়ে নেবো। দূরতলাং হিলসে যাচ্ছি আমরা এখন। এরকম চিকেন ফ্রাইড রাইস দিয়েছে, সঙ্গে স্যুপ, আর এরকম চাটনি আছে, চাটনি। দূরতলাং হিলস থেকে ভিউ পুরো আইজল শহরের। ভালো লাগবে, কিন্তু আজকের আমরা এমন একটা দিনে চলে এসেছি যে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। কালকে 31 নাইট না, কালকে 31 ডিসেম্বর, আর এখানে সবাই প্রায় খ্রিস্টান। তার ফলে আমাদের পক্ষে প্রবলেম হয়ে গেছে, প্রায় সব কিছুই মানে একটু দুর্লভ হয়ে গেছে। আর কালকের পুরোটাই বন্ধ থাকবে। আজকের ভিড়ের জন্য আমাদের গাড়ি ক্লাচ প্লেটে পুড়ে গেছে, সব জায়গায় যাওয়াও যাচ্ছে না, মিউজিয়ামও বন্ধ। এই পিছনে দেখা যাচ্ছে পুরো দূরতলাং হিলসে। আগের বারে এসেছিলাম, আগের বারে অনেকটা ফাঁকা ছিল, অনেকটা ছিল, আর আগের বারেও ঘোরাও গিয়েছিল অনেকটা। এবারে যেন একটু অসুবিধা হলো, এবার সব বন্ধ চলছে। মানে এতটা পুরোটাই মানে প্রায় 95% প্রায় খ্রিস্টান, তার ফলে সমস্যাটা হচ্ছে। কালকে ওদের রবিবার, সেহেতু বন্ধ থাকে। কালকে বন্ধ থাকে, ওই কারণে আজকে সব মার্কেটিং এর জন্য বেরিয়েছে। প্রচুর বাজার করছে, মানে আমাদের গাড়ি ক্লাচ প্লেট, আরো 2-4টে গাড়ি ক্লাচ প্লেটও জ্বলে গেল। আমরা এই গাড়িটা নিয়েছিলাম, ভাড়া পড়েছে 3000 টাকা সাইট সিইং এর জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে তো কিছুই করতে পারলাম না। এখন আমরা পৌঁছেছি কেভিস প্যারাডাইসে। আমি আপনাদেরকে কেভিস প্যারাডাইস দেখাচ্ছি। এন্ট্রি ফিস 30 টাকা। এটা হলো কেভি প্যারাডাইস। ধরতে এইটা কে? এটি একটি স্মৃতিসৌধ। জনৈক মিজ ভদ্রলোক তার স্ত্রী 2001 সালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আমার তো ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। উপরে উঠছি, এবারে একটু দেখে নিই অতীত স্মৃতি। কেভিস প্যারাডাইস থেকে বাইরের দৃশ্য খুবই সুন্দর লাগছে। ও সামনে প্রি ম্যাচ শুটিং চলছে মনে হচ্ছে।
আজ এই পর্যন্ত। পরের পর্বে আমরা আইজলের বড়বাজার ঘুরে দেখব। আমি সন্দীপ, আমার চ্যানেল ট্রাভেল লাভার সন্দীপ। যদি আপনার আমার প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রিপশনের সময় আপনি অল বাটনটি অবশ্যই টিপে রাখবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।